আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন হুজুর ভাই বেশ ভাব নিয়ে মানজা মারা হাতে মাতে গড়ি নিয়ে টুপি মাথায় দিয়ে বলতেছে, মেট্রো রেল বানানির কি দরকার ছিল, পদ্মা সেতু বানানির কি দরকার ছিল, এটা করার কি দরকার ছিল, ওটা করার কি দরকার ছিল। তো পুলিশ হুজুর ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি তো একবারও বললেন না জনগণের বুকে গুলি চালানোর কি দরকার ছিল, বৈধ অস্ত্র অবৈধ বানানোর কি দরকার ছিল, পুলিশদেরকে এরকম লেলিয়ে দেওয়ার কি দরকার ছিল, হুজুরদেরকে হুজুরদেরকে দিনের পরে দিন কারাঘরে বন্দি করে রাখার কি দরকার ছিল। মানুষের ভোটের অধিকার যে দিচ্ছিল না, এই অধিকার না দেওয়ার কি দরকার ছিল। জবরদখল জোর করে জবরদখল করে ক্ষমতায় টিকে থাকার কি দরকার ছিল। এই কথাগুলো তো একবারও ওই ভাইয়া ওই যে হুজুর ভাইয়া বললো না। উনি কেমন হুজুর, উনি এক ফাঁসে শুধু কথাগুলো বলে গেল। আমি কথাগুলো টাইপ করে আমার এই ফোনে সব লিখে রাখেছি। দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যখন মারা গেল জেলের থেকে বেরোয়, তখন বাইতুল মুকাররম মসজিদের সামনে মাঠে তার জানাজার কথা বলেছিল সবাই, কিন্তু জানাজাটা শেষ জানাজাটা করতে সুযোগ দিল না, সময় দিল না, ওইখানে জানাজা করতে দিল না। তো ওইখানে জানাজা করতে না দেওয়ার কি কারণ ছিল সেই কথাটা বলেন। সেই কথাগুলো একবারও তো বললেন না। এই যে মানুষকে যে আয়না ঘরে বন্দি করে রাখছে, এগুলো করার দরকার ছিল কি। সেই যে কোটা আন্দোলন, কোটার নামে যে সমস্ত যে মুক্তিযোদ্ধা করছে তারেও চাকরি দেয়, মুখ চিনে চিনে চাকরি দেওয়ার কি দরকার ছিল। মানুষকে মুখ চিনে চিনে চাকরি দেওয়ার কি দরকার ছিল। শেষমেশ মানুষকে রাজাকার বলার কি দরকার ছিল। রাজাকারের নাতি নুৎকা, রাজাকারের বাচ্চা রাজাকার বলার কি দরকার ছিল। শেষেমেশে সবাইকে ফেলে রেখে দেশ ছেড়ে পলাই যাওয়ার কি দরকার ছিল। পুলিশদেরকে উনার আওয়ামী লীগের নেতা গোতাকে কাদের হাতে বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন। তো এই কথাগুলো তো ওই হুজুর ভাই একবারও বললেন না, শুধু বলে গেলেন মেট্রো রেল বানানোর কি দরকার ছিল, এটা করার কি দরকার ছিল। তো আমি যে কথাগুলো বললাম এইগুলো করার কি দরকার ছিল। একটা মানুষ যদি সৎ পথে ভালো পথে যদি জনগণের ভালো কল্যাণের জন্য সবসময় জন্য যদি কাজ করে না, তো সেই মানুষটা কখনো মানুষের শত্রু হতে পারে না। তো কথাটা হচ্ছে কি, ওনরা অধিকার নিয়ে ডাবাই বইসেই থাকবে, অধিকার অন্য কারোরকে দেওয়ার ওনরা ইচ্ছুক না। যার কারণে আজকে এত দূর। যদি সবাইকে সমান অধিকার দিয়ে বাঁচার মতো বাইসে থাকার অধিকার দিত, সবাইকে সব কিছুর অধিকার দিত, অধিকার থেকে বঞ্চিত না করতো, তাহলে আজকে আর এত কিছু হতো না, এত কিছু হতো না। আশা করি আমার ভিডিওটা শুনে কেউ গাল দেবে না। হুজুর ভাই যে কথাগুলো বলেছে, আমি জানি না হুজুরটার ভারতে বাড়ি নাকি বাংলাদেশে বাড়ি, আমি জানি না। আমি অন্য আর এক সময় ভিডিওটা প্লে করে দেখাবানি ওনার ভিডিওটা। ভালো থাকবেন সবাই।